কি কোথায় যাচ্ছ? উকিল বাবু শোনো আমার কথা। উকিল বাবু, নোলক মারবে না। উকিল বাবু, উকিল বাবু, উকিল বাবু, কাকে কি হয়েছে তোমার? উকিল বাবু এসেছিল মেঘলা, উকিল বাবু এসেছিল। না 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 না, শান্ত 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 নোলক মামি, শান্ত, একটু শান্ত। তুমি বুঝতে পারছো না আমি কি শান্ত হব কেন? উকিল বাবু এসেছিল, আমি যাই নইলে চলে যা। না 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 না, তুমি একটু আটকাচ্ছ কেন? আমি তো বুঝতে পারছি না। ছাড়ো না, হতে পারে না। মেঘলা ছাড়ো, আমাকে ছাড়ো। এটা হতে পারে না নোলক মামি, একটু আমার কথাটা শোনো, একটু শান্ত। কেন হতে পারে না? আমি নিজের চোখে দেখেছি উকিল বাবু। না না না, উকিল বাবু, উকিল বাবু, তুমি সবাই উঠে পড়বে তো। তুমি অ্যাবসার্ড কথা বলছো, এটা হতে পারে না। অ্যাবসার্ড কথা কেন বলবো? তুমি ঘুমাচ্ছিলে নোলক। না আমি মানছি আমি ঘুমোচ্ছিলাম, কিন্তু আমি সত্যি উকিল বাবুকে দেখেছি, বিশ্বাস করো। আমার স্বপ্ন, এটা স্বপ্ন দেখেছি। কি হচ্ছে নোলক? কোথায় যাচ্ছে? ডোনা, ডোনা, আমি উকিল বাবুকে দেখেছি। ডোনা, আমি উকিল বাবুকে দেখেছি। উকিল বাবু এক্ষুনি আমার এখান থেকে চলে গেল। আমি নোলক, তুমি শান্ত হও। সর্বনাশ, কি সর্বনাশ! এই মেয়ে আবার ভূত দেখেছে। আরে ভূত কেন দেখবো? আমি সত্যি উকিল বাবুকে দেখেছি। নোলক কি বলছে এটা? কি সত্যি সব থেকে হ্যালুসিনেট করছে? আমি সত্যি উকিল বাবুকে দেখেছি। এক মিনিট, আমাকে যেতে দাও। আমার কথা শোনো, আমার কথা শোনো। তুমি একটু ঘরে চলো, আমরা ঘরে গিয়ে কথা বলি। ঘরে গিয়ে কি করবো? আমি ঘরে গিয়ে উকিল বাবুকে খুঁজবো। উকিল বাবু চলে গেল আমার সামনে থেকে। ডোনা, আমার কথাটা শোনো। উকিল বাবু ধুতি আর ফতুয়া পরে এসেছিল। দাঁড়াও, আমাকে যেতে দাও। নোলক, ম্যাম 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 শান্ত হন ম্যাম। দেখুন স্যার তো ওইসব পড়েন না, মানে ধুতি ফতুয়া আপনি যেটা আপনি নিশ্চয়ই স্বপ্ন দেখেছেন, ঘুমিয়ে পড়েছিলেন। একটু একটু বুঝুন। না, আমি এটাই অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি, কিছুতেই বুঝতে চাইছো না। এটাই বাকি ছিল। এতদিন এমএ বাইরে ভূত দেখতো, এখন বাড়িতে ভূত দেখছে। বুঝতে পারছিস তোরা? বাড়িতে ভূত ঢুকে গেছে। কি বলছিস? ওকে ছাড়িস না, ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে যা। কি সর্বনাশ, কি সর্বনাশ। ভেতরে চলো, রাজা, আমার কথা শোনো না। আমার কথা শোনো, আমার চেষ্টা করে আমাকে বিশ্বাস করো। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। তুমি একটু শান্ত হও, ঘরে চলো, শান্ত। আমি সত্যি উকিল বাবুকে দেখেছি। ডোনা প্লিজ, আচ্ছা আমরা সব শুনবো তো, আমরা সব শুনবো। একটু শান্ত হও, শান্ত হও না। নোলক শান্ত হও, নোলক শান্ত হও প্লিজ। নোলক, ম্যাম ম্যাম কি হলো? খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দিদি, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি থেকে যে কি হয়ে যায় কেউ বলতে পারে বলো তো? নোলক প্রেগনেন্ট, কিছু না একটা করা দরকার, জানো তো। ওঝা ডাকতে হবে, ওঝা। বাড়িতে যজ্ঞ করাতে হবে, এই বলে দিলাম। কি বলছো তুমি? হ্যাঁ, ওঝা ডাকতে হবে মানে? নোলকের শরীরটা খারাপ, ওকে ডাক্তার দেখাতে হবে। এর থেকে বেশি কারণ মাসি তুমি কোনো অন্য মানে করবে না। মা, ও মা, মেঘলা নোলকের যা কথা বললো আমার কিন্তু বেশ ভয় লাগছে। ওকে কোনো একজন সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করলে হতো না? হ্যাঁ একদম ঠিক ঠিক কথা বলেছিস। সাইকিয়াট্রিস্ট দেখাতেই হবে। এতক্ষণ একটা কাজের কথা বলেছিস তুই। আর জেঠিমা সত্যি বলতে কি ওকে দিয়ে ওকালতি হবে না। ফার্মের দায়িত্ব আমাকে দাও, নাহলে সত্যি ফার্মে বা ডুবতে বসবে। আর ওই বদ ছেলেটা অর্জুন, ওকে বাড়ি থেকে তাড়ান তো দিদি। আপনি না পারেন আমাকে দায়িত্ব দিন। আরে ছেলেটা তো চাকরি বাকরি করে, ওর কি বাড়ি ঘর নেই নাকি রে? সারাক্ষণ এখানে উপস্থিত। আর ও নোলক যেখানে উপস্থিত সেখানে ও উপস্থিত, আর সাথে সাথে তোর মেয়েও উপস্থিত। কি বলছো তুমি তখন থেকে কানন মাসি? ও দিদি ভাই থাক না, এখন থাক। এসো। চুপ! আমাকে থামাচ্ছিস কিসের জন্য রে? শোন, ওই ছেলেটা কিন্তু খুব বদ ছেলে। ওর সাথে তোর মেয়েকে একদম মিশতে দিবি না। একবার নোলকের পেছন পেছন ঘরে, আর একবার তোর মেয়ের পেছন পেছন ঘরে। আমরা এখানে নোলককে নিয়ে কথা বলছি কানন মাসি, তুমি প্রসঙ্গ বদলিও না প্লিজ। আর আমার মেয়ের ব্যাপারটা না আমি বুঝে নেব। অনু প্লিজ বাদ দাও না প্লিজ। জেঠিমা, আমার মনে হয় নোলকের শরীরটা সত্যিই খুব খারাপ। আচ্ছা মা, বলছিলাম তোমার একজন চেনা সাইকিয়াট্রিস্ট আছে না, তিনি কি এখন এদেশে আছেন, জানো কিছু? হ্যাঁ বোধহয় ফিরেছেন, আমি ফোন করে নেব। কিন্তু ওই যজ্ঞ এগুলো কিচ্ছু হবে না। আর সাইকিয়াট্রিস্টের ব্যাপারে নোলকের সঙ্গে আমি কথা বলবো,
তোমাদের কাউকে কিছু বলতে হবে না। মা আপনিও? ও তুমি এসে গেছো? তাহলে তো এতক্ষণ শুনেছো কি আলোচনা হয়েছে এখানে। আচ্ছা বৌদি, এইভাবে কতদিন চলবে বলো তো? একটা মরা মানুষকে তুমি নাকি দেখতে পাচ্ছ, আর তারপর ওই সব জামা কাপড়ে, মানে বড়দা ভাই যেগুলো জীবনে কোনোদিন ছুঁয়েও দেখেনি, দেখতেও না। প্লিজ বৌদি, কাম অন। তুমি বুঝতে পারছো তো যে এবার তোমাকে ডাক্তার দেখাতেই হবে? জেঠিমা দেখো, আমি Stop it, অগ্নি। আমি বলেছিলাম যে আমি কথা বলবো আর কেউ বলবে না। ছি অগ্নি, ছি। একটা মানুষ যে এতটা স্বার্থপর আর নির্লজ্জ হতে পারে তোমাকে দেখলেই বোঝা যায়। ছি 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 ছি। তোমরা সবাই এখন এসো, আমার নোলকের সঙ্গে কিছু কথা আছে। এসো নোলক। বসো। তুমি খুব অবাক হচ্ছে তো যে আমি তোমাকে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাতে চাইছি, কিন্তু নোলক আমার মনে হয় তুমি একবার ওর সঙ্গে দেখা করো, তাতে কোনো ক্ষতি নেই, তোমার ভালোই হবে। আপনি আমাকে বিশ্বাস করেন না তাই না? এটা এটা কি? এটা তো একটা ধুতির টুকরো মনে হচ্ছে। অখিলবাবুর স্টাডির টেবিলের নিচ থেকে পেয়েছি। নয় এই ধরনের কাপড় তো আমাদের বাড়িতে কেউ পরে না, তাহলে কোথা থেকে এলো এটা? তার মানে তুমি বলতে চাইছো যে কালকে কেউ এসেছিল? আপনার বড় ছেলে অরিন্দম রায়। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি তোমার কথা, আর আমিও তো মানতে চাই। তার মানে তুমি বলছো যে কালকে তুমি যেটা দেখেছো সেটা ইলিউশন নয়? ওটা আমার ইলিউশন ছিল না, আমার ওটা ইলিউশন। তো যাকে তুমি দেখেছো তাকে খুঁজতে চাও তো? ঠিক আছে, আমি বাধা দেব না, কিন্তু তার সঙ্গে তুমি সাইকিয়াট্রিস্টের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট করো, তাতে তোমার ভালো হবে। দেখো, তুমি তো শিক্ষিত মেয়ে, তুমি তো বোঝো যে শরীরের অসুখ এর মতো মনের অসুখ হতে পারে, আর সেটাকে ইগনোর করা উচিত না। তুমি একবার কথা বলে দেখো, হি ইজ ভেরি সেন্সিটিভ। তোমার কথা বললে না হালকা লাগবে, আর এই ব্যাপারে কোনো লজ্জা বা ভয় করার কোনো কারণ নেই। তোমার কথা এ বাড়িতে তো কেউ সেরকম ইম্পর্টেন্স দিচ্ছে না, তুমি দেখো উনি দেবেন। আচ্ছা, তুমি কবে বেরোবে, কার সঙ্গে বেরোবে, সেটা আমি ঠিক করে দেব, সেটা আমার দায়িত্ব, তুমি ভয় পেও না। Are you feeling all right? এই যে সাইকিয়াট্রিস্ট দেখালেন কেমন জানো? বড়দিদার ক্লাসমেট উনি। তোমার কেমন লাগলো ওনার সাথে দেখা করে? মেঘলা, চিন্তা করো না, আমি একদম ঠিক আছি।